নিজের বউ মার্কেটে গেছে গা চাঁদপুর শপিং মহলে, এটার খবর নাই। ইমাম সাহেবের বউ ডাক্তারের কাছে গেছে, এটাও দোষ হয়েছে। কথা কন ঠিক কিনা? এটাও দোষ হয়েছে। আমরা সেই খবরও রাখি। এই হচ্ছে আমাদের চরিত্র। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, জোরে আমিন কন। 50 বছর ইমামতি করে বৃদ্ধা হয়েছে। হঠাৎ করে বৃদ্ধা বয়সে একদিন নামাজ 2 রাকাত পড়ার পরে আরো 2 রাকাত আছে, ইমাম সাহেবের অজু ভেঙে গেছে। ইমাম সাহেবের অজু ভাঙছে। ইমাম সাহেব ডাইনে বামে সালাম ফিরায়া বলে, আপনারা একটু বসেন, আমি একটু অজুখানা থেকে অজু বানায় আসি। পিছনে গেল, অজু করলো, অজু করে আইসা আবার নতুন করে নিয়ত করে আবার 4 রাকাত নামাজ পড়লো। জোরে কোন মারহাবা। যদিও আমরা কম, আমরা কিন্তু খাঁটি। মারহাবা কর না, আরো জোরে বলতে পারেন। প্রশ্ন আসে, হুজুর কিভাবে আমরা এত খাঁটি? আগে যে হাজারো জনতা আর আমরা এখন শত জনতা, কারণ আগের চাইতে আমরা বেশি দামি। মারহাবা করো। আমি আপনাদেরকে যদি উপযুক্ত প্রমাণ, ডকুমেন্টস, উপযুক্ত দলিল দিলে আমি আপনাদের মাঝে প্রমাণ করতে পারি, আপনারা মানবেন না? বন্ধুরা আমার, আমি একটা বাংলা দলিল পেশ করি, তারপরে আরবি দলিল পেশ করব। যেহেতু আমরা বাঙালি, আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? না সন্দেহ আছে? বাংলা দলিলটা পেশ করি খুব সহজে বোঝার জন্য। আমাদের গ্রামে গঞ্জে, এলাকায়, মহল্লায়, পাড়ায়, গাছে বাগানে, ফুল বাগানে কিংবা গাছ বাগানে কিছু কিছু মৌমাছি বসে। কথা কয় না? বসেনি? মৌমাছি বসে। আর সরিষার দিন আসলে তো একটু বেশি বসে। এখন তো আসছে সরিষার ফুল, বড়ি ফুল, বিভিন্ন ফুলের সিজন আসলে মৌমাছি একটু বেশি বসে। তো মৌমাছি যখন বসে, বাসাটা প্রায় 1 হাত, 1.5 হাত, 2 হাত, 3 হাত এরকম লম্বা হয়। কথা বলে না? হয় কি না? এই বাসাটা মাসেক পরে, 15 দিন পরে, 1.5 মাস, 2 মাস পরে বাসাটা যদি কোনো ভাঙ্গা হয়, সেটা থেকে মধু পাওয়া যায়। পাওয়া যায় না? এই মধু পাওয়া যায় 1 কেজি, 2 কেজি, 1.5 কেজি, 3 কেজি। আগে তো আরো বেশি পাওয়া যেত, এখন একটু কম। তো এটাকে বলা হয় মৌমাছি। কি মাছি বলা হয়? মৌমাছি। এই মৌমাছির ভিতরে আবার 2টা প্রকার আছে। একটা হলো বড় মৌমাছি, আর একটা হলো মাছি মৌমাছি। কথা বলেন, আমি কি আপনাদেরকে বোঝাইতে পারতেছি? যুবকরা বোঝুক আর না বোঝুক, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা কথাটা বুঝতেছে মনে হয়। একটা হলো বড় মৌমাছি, আরেকটা মাছি মৌমাছি। এটা মাঝে মাঝে গাছের চিপায়, ওয়ালের চিপায় খুব ছিদ্র পেলে, অথবা গাছের পাতার খুব চিকন ঢালের ভিতরে তারা অল্প কিছু বাসা করে। কিন্তু বাসি অল্প না, মাছি বেশি, কিন্তু মাছিগুলা ছোট। ঠিক কিনা? এরপরও বড় মাছির তুলনা তারা একটু অল্পই থাকে। ওই যে বড় মৌমাছির মধুর বাসা থেকে মধু আরোহণ করার পরে, সংগ্রহ করার পরে আমরা যে মধুটা একত্রিত করি, ওটা 1 কেজির দাম। যা এই ছোট্ট মাছি মুখ, তার বাসা থেকে যদি আমরা 100 গ্রাম মধু পাই, ওই 100 গ্রাম মধুর দাম তার চেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে ওটা গ্রামের পরে গ্রাম, কেজির পরে কেজি খাইলে মানুষের ঠান্ডার যতটা উপকার করবে, নিউমোনিয়ার বা অন্য যেই রোগ প্রতিরোধ করবে, তার চেয়ে 1000 গুণ কম খেলেও এই মাছি মৌকের একটু মধু খেলে তার চেয়ে বেশি উপকৃত করবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বড় মৌমাছির মধুর দাম বেশি না ছোট মৌমাছির, অল্প মৌমাছির মধুর দাম বেশি? তাইলে আগে তো বড় মৌমাছি ছিল, সবাই মৌমাছি দামি। এখনো মৌমাছি তারাও দামি, আগের চেয়ে এখন তারা হচ্ছে বেশি দামি। কারণ হচ্ছে জোয়ারে বহুত কিছু হয়, বাটায় সব কিছু থাকে না। কথা বলেন ঠিক কিনা? যাচাই বাছাই করে যেটা টিকে সেটাই হচ্ছে হক।
সারা রাত্রের পরে শেষ রাত্রে সেজদা যে আল্লাহকে দিবে সেটাই আল্লাহর কাছে প্রিয় বান্দা। রাতের পরে যে সারা রাত ঘুমানোর পরে যিনি ফজরের নামাজ জামাতে পড়বে সেই হচ্ছে প্রকৃত মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? তাইলে ওই দৃষ্টিকোণে বাংলা দলিলটায় দামি কি আগের হেরা? আগের তারা দামি না এখনকার তারা দামি? কথা কি আসতে কয়? আর নিজের দামের কথাটা কইতে পারে না। আগের তারা দামি না এখনকার তারা দামি? জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আমি আপনাদের একটু শক্তিটা আজকে পরীক্ষা করব, তারপর আমি অল্প সময়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে যাব। আমি আজকে বিশাল আলোচনা করব না। আমার পরেও মাওলানা বদিউজ্জামান বাহার আছেন, তারপরে গোবিন্দপুর পিসাব কিবলা হুজুর আছেন, মোনাজাত পরিচালনা করবে। তারপরে আমাদের সভাপতি সাহেব হয়তো কিছু কথা বলবে আপনাদের উদ্দেশ্যে। আমাদের মুর্শিদ ভাই যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক তিনিও দু চারটি কথা রাখবে, যে জন্য আমি অল্প সময় শেষ করে আমি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, যদি আল্লাহ আমাকে কবুল করে। সবাই আমার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আমি মেসেজটা দেওয়ার আগে আমি আপনাদেরকে একটু জাগ্রত করতে চাই। সবাই রাজি আছেন? একটু পরীক্ষা করব। পরীক্ষা উভয়ের মাঝে হয়। পরীক্ষা থাকলে মানুষের একটা প্রতিযোগিতা থাকে। কথা বলেন ঠিক কি না? একটা প্রতিযোগিতা থাকে। যে আমরা মাহফিলে বসছি, আমাদের মাহফিলের যে সামিয়ানা দেওয়া হচ্ছে, এই সামিয়ানার মাঝামাঝি একটা ব্যারিকেড আছে বাঁশ দিয়া, আছে কি না? আপনারা এটার বাঁশ কর না কি কর? হ্যাঁ না আর কোনো নাম আছে? বাঁশ। আমাদের চাঁদপুর কচুয়াতেও বাঁশ, আপনাদের চাঁদপুর মতলব এটা সারা বাংলাদেশে। আর কিছু ফ্রি দিতে পারে আর না পারে, মানুষ মানুষকে কথা কয় না, আর কিছু দিতে পারে আর না পারে, মানুষ মানুষকে। এটা কথার মাধ্যমে হোক, এটা অর্থনীতির মাধ্যমে হোক, এটা লেনদেনের মাধ্যমে হোক, কোনো কাজকর্মের মাধ্যমে হোক, এটা দিতে আগে প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় আমার বাংলাদেশে যেই পরিমাণ বাঁশ দেয়, সারা পৃথিবীতে এত পরিমাণ বাঁশ হয়ও না। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, জোরে আমিন কন। বাঁশ দিয়া লাভ নাই, বেশি দিন টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষণিকের বাসর অনেক সুন্দর হলেও ফজরে সুবহ সাদেকের পরে আর সেই বাসর টিকে না। কথা বলেন ঠিক কিনা? যদি সেটা অপদার্থ বাসর হয় তো পালাবার জায়গাও পায় না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে শতকরা 95 জন মুসলমান। এই দেশে ইসলাম ছিল, এই দেশে ইসলাম আছে, এই দেশে ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ চেষ্টা করে যে আঙ্গুলের আগা দিয়ে আর ফুৎকার দিয়ে ইসলামকে শেষ করে দেব, এই দেশের মাদ্রাসা প্রতিষ্ঠান কোরআন শিক্ষাকে শেষ করে দিব, উলামায়ে কেরামদেরকে ধ্বংস করে ফেলবে, কখনো সম্ভব নয়। কারণ হচ্ছে এই দেশে হকপন্থী উলামায়ে কেরামদের পিছনে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে আমার আল্লাহ পাকের কুদরতি হাত সর্বাবস্থায় কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? যারা তার চেষ্টা প্রচেষ্টা করে তাকে বুলন্দ করার চেষ্টা করবে, আল্লাহ তাকে আকাশচুম্বী তাদেরকে সম্মানিত করে দিবে। আর যারা আঙ্গুল তেড়া করে কথা বলার চেষ্টা করবে, তাদেরকে আল্লাহ জিরো থেকে হিরো করে, হিরো থেকে জিরো করে। তাদেরকে রাতের আধারে পালাবার সুব্যবস্থা তখন তাদের জন্য নসিব হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ বলি আমিন। বন্ধুরা আমার, সে পরীক্ষাটা থাকলে মানুষের একটা আকর্ষণ থাকে, মানুষের একটা চেতনা থাকে, যার জন্য আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য এই যে মাঝামাঝি মাহফিলের মাঝামাঝি এই প্যান্ডেলের মাঝখানে একটা বাঁশ আছে, আমরা আপাতত এটাকে বেড়ি ধরে নিলাম। কি ধরে নিলাম? বেড়ি ধরে নিলাম। আমার কথা আপনারা বুঝেন তো নাকি? এটা কোন দিক? আপনারা বলবেন কোন দিক? দক্ষিণ। এটা উত্তর। এটা দক্ষিণ, এটা উত্তর। তাহলে এই মাহফিলটাকে আপাতত আমরা 1 মিনিটের জন্য 2টা ভাগ করলাম। কয়টা ভাগ করলাম? আমরা দেশে তো অনেক ভাগ হয়, এক মহল্লায় 3 মসজিদও হয়। কথা কয় না আগে? এক মহল্লায়
3 মসজিদও হয়, তারাবির নামাজও 3টা হয়, আছে কি না? এটা আমাদের বাংলাদেশ। তা আমরা আসলে ওরকমভাবে কোনো মনোমালিন্য করে বাক করছি না, একটা সূত্র বোঝাবার জন্য আমরা বাক করে নিচ্ছি। আপাতত 1 মিনিটের জন্য আমরা 2 ভাগ করলাম, একটা দক্ষিণ আরেকটা উত্তর। আমি দেখতেছি মানুষ হিসাবে, যেহেতু আপনারা হচ্ছেন আমার বাতের প্লেটের মতন, আপনারা যারা মঞ্চের সামনে আছেন বাতের প্লেটের মতন, কোনখানে কোন মাছ, কোনটা শাক, কোনটা ভাত, কোনটা বাজি সব দেখা যায়, ঠিক কি না? ঠিক আমি আপনাদেরকে নিয়ে এভাবে বসছি, আমি দেখতেছি আপনারা আমার দিকে ফলো করছেন, পিছনে তাকান না, তাই বোঝেন নাই। আমি দেখতেছি দক্ষিণ পাশে মানুষ একটু কম, দক্ষিণ পাশে মানুষ একটু কম, উত্তর পাশে একটু বেশি। তা আমরা বেশি থেকে শুরু করি, কারণ বেশি দিলে আমরা খুব খুশি। টাকা পয়সা বা কোনো খাবার দাবার ফল ফলাদি এটা যদি বেশি দেয় তাহলে খুশি থাকি, কিন্তু কাজ কর্মের দায়িত্ব বেশি দিলে আবার বেজার হয়ে যায়। তো যার জন্য আমরা বেশি থেকে শুরু করি। আমরা যখন উত্তর পাশের মানুষেরা একটু স্লোগান দেব, দক্ষিণ পাশের মানুষেরা তাকায়া দেখব যে দক্ষিণে উত্তর পাশের মানুষের স্লোগানের আওয়াজটা কীরকম হচ্ছে, তারপরে আমরা আবার যাচাই করে দক্ষিণ পাশের লোকেরা দেব। রাজি আছি না সবাই? যারা যখন উত্তর পাশে হবে তখন দক্ষিণ পাশের মানুষ একটু চুপ থাকবেন, আপনারা তাকায়া দেখেন যে উত্তর পাশের আওয়াজটা কীরকম, তখন আবার পরীক্ষা প্রতিযোগিতা করে আপনারা ওইভাবে দিবেন যে দেখা যাবে কোন পক্ষের আওয়াজটা একটু বেশি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো রাজি আছেন সবাই? তাইলে এখন দক্ষিণ পাশের লোকেরা একটু চুপ। আপনারা কি কথা কয় না? আপনারা চুপ। উত্তর পাশের লোক কি আপনারা রেডি আছেন? সবাই তো রেডি? তাইলে ঠান্ডার দিন আগেই বলেছি একটু কুয়াশা পড়ছে হালকা হালকা, অনেক কিরে গলাটা বসা আমার মতো, একটু গলাটা ক্লিয়ার করেন, বলেন সবাই রেডি আছেন? রেডি? তাকবীর দেওয়া যাবে? আপনারা চোখ দেখেন এদেরকে। নারে তাকবীর! দক্ষিণ পাশের লোক আপনারা দেখছেন তো, কথা কয় না। আপনারা পাস করবেন না ফেল করবেন? পাস করতে চান না ফেল করতে চান? পাস করতে চান সবাই। এদের আওয়াজটা তো আপনারা শুনেছেন, এখন ওই অনুযায়ী আপনারা আওয়াজ করবেন। আপনারা চুপ। কারা চুপ? উত্তর পাশের লোক আপনারা চুপ, আপনারা তো দিছিনি। দক্ষিণ পাশের লোক কি রেডি আছেন? সবাই রেডি? যুবক, বৃদ্ধা, গুড়াগাড়া, পিচ্ছি যারা আছেন সবাই কি রেডি? তা গলাটা ক্লিয়ার করেন না। কে মুরব্বী? গলা কাজ দেন না কে? আজকে তো মুরব্বী হুজুর আইছে নাকি? আরে কথা কয় না। মুরব্বী আইছে না? মুরব্বী হুজুর তো মুরব্বী গলা ঠিক করেন। রেডি? নারে তাকবীর! আচ্ছা 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 আচ্ছা, বলেন তো উত্তর পাশের লোকেরা, বলেন তো আসলে আওয়াজটা কোন দিকে বেশি হয়েছে? দক্ষিণ পাশের লোকেরা বলেন তো আওয়াজটা কোন দিকে? সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদ। নিজেরটাই আগে। কারণ হচ্ছে জন স্বার্থে কেউ কথা বলতে পারে না, দেশের স্বার্থে কেউ কথা বলতে পারে না, ইসলামের স্বার্থে কেউ কথা বলতে পারে না। কথা বলে নিজের স্বার্থে আর পকেটের স্বার্থে। কথা বলেন ঠিক কিনা? কালোকে কালো বলতে পারে না, সাদাকে সাদা বলতে পারে না। স্বার্থ হলে কালা সাদা হয়ে যায়, সাদা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমি আবারও আরেকটা স্লোগান বলবো, সেটা দক্ষিণও থাকবে না, উত্তরও থাকবে না, পশ্চিমও থাকবে না, পূর্বও থাকবে না, নিচও থাকবে না, উপরও থাকবে না। চতুর্দিক থেকে আওয়াজটা আমি শুনতে চাই। যে স্লোগানটা সকলে দিতে চায় না, সেটা হচ্ছে রাতারাতের স্লোগান। আমি স্লোগানটা দেব, আপনারা একসঙ্গে সবাই দিবেন। নারে রিসালাত! নারে রিসালাত! ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল,
আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা কর, আরো জোরে মারহাবা। আমার বন্ধুরা, বাবারা, অল্প সময়ের ভিতরে আমি বলেছিলাম আপনাদেরকে একটা মেসেজ দেব। মেসেজটা দেওয়ার আগে আমি আপনাদের মনটা, আপনাদের দেহটা, আপনাদের শরীরটা একটু উৎফুল্ল করার চেষ্টা করেছি, যাতে আপনারা আমার কথাগুলো, আমার ভাষাগুলো, আমার আচরণগুলো আপনারা যেন হৃদয়ে স্থাপন করতে পারেন, মাথায় অ্যাকসেপ্ট করতে পারেন। যার জন্য আমি হাসির মাধ্যমে একটু সময়কে আমি নষ্ট করেছি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। কারণ হচ্ছে এটা কোরআনের মঞ্চ, সেইখানে সময়কে অবহেলা করা যাবে না, সময় এদিক সেদিক করা যাবে না। পাক কালাম শরীফের সূরা আত-তাওবা থেকে 105 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ থেকে একটু তেলাওয়াত করেছি। ফাসায়াল্লাহু আমালাকুম ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এটা আজ থেকে 1450 বছর আগে আল্লাহ মেসেজ দিয়েছে। জোরে কথা বলেন, কে মেসেজ দিয়েছে? আল্লাহ মেসেজ দিয়েছে তার হাবিবের পক্ষে, তার নেক বান্দাদের পক্ষে মেসেজ দিয়েছে। এই মেসেজটা হচ্ছে সর্বকালের, সর্বযুগের, সর্বস্তর উম্মতে মুহাম্মাদি মানুষের জন্য এটা হচ্ছে দলিল, সবচেয়ে বড় দলিল। আজকে বর্তমান সমাজ যেটা মানতে চায় না, বুঝতেও চায় না, আলোচনাও করতে চায় না, আলোচনা করলেও শুনতে চায় না, কেউ শুনতে চাইলে অন্যরা তাকে শোনাতেও দেয় না। এমন একটা পরিস্থিতি আমাদের বর্তমান বাংলাদেশে হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এখন আর ওয়াজের কোনো যুগ নাই, মানুষ ওয়াজের যুগ হারিয়ে ফেলেছে। এখন শুধু আওয়াজের অবস্থা। কথা কয় না? আওয়াজ যেইখানে মানুষ সেইখানে, ওয়াজ যেইখানে মানুষ নাই সেইখানে। আছে কি না? ভালো কথা যেইখানে সেইখানে মানুষ নাই, খারাপ কথা যেইখানে সেইখানে অভাব নাই। আপনারা বাস্তব আজকের মাহফিলটা, এত বড় মঞ্চ, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সামিয়ানা সাজিয়েছে, এইখানে মানুষ নাই, সব মানুষ দোকানপাটে। কথা কয় না? সব মানুষ কোথায়? দোকানপাটে। লক্ষ কোটি টাকা ব্যয় করে মসজিদ সাজাইল, মসজিদের টাইলস লাগাইল, দামি দামি পাথর লাগাইল। ফজরের নামাজের সময় মুসল্লি 10 জন 5 জন। কথা কন ঠিক কিনা? মসজিদে মুসল্লির জামাতের ভিতরে মুসল্লি নাই, কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলার ভিতরে মানুষের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরও আমরা মুসলমান। এই জন্য বলি ওয়াজের সময় তো চলে গেছে, এখন হচ্ছে আওয়াজ। যদি আওয়াজ করা হয় মানুষের অভাব হয় না, আর ওয়াজ যদি করা হয় তাইলে বিশ্রায়া মানুষকেও পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। জোরে জোরে একবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সর্বকালের উম্মতে মুহাম্মাদিকে মেসেজ দিয়েছে, ও মানুষেরা, তোমরা যা করো, তোমরা যা আমল করো, তোমরা যাহা কাজ করো, তোমরা যাহা কর্ম করো, তোমরা কি ভালো করো, তোমরা কি মন্দ করো, সব আমি আল্লাহ জানি, সব আমি আল্লাহ জানি। আমার বন্ধু জানে, আমার বন্ধু জানে। আর আমার বন্ধুর উম্মতের ভিতরে যারা হক্কানি হক্কানি মুমিন মুমিন মুত্তাকিন সালিহিন, তারাও জানে। জোরে কন্না মারহাবা। আমার বন্ধুরা, অনেকে আমার কথাটা দূর দূরান্ত থেকে বলবে, এই কথাটা মনে হয় বেদাত হয়ে যাচ্ছে। বাবা, ভালো করে বুঝে নিবেন, এটা বেদাত নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ জানে নিজ ক্ষমতায়। জোরে বলেন মারহাবা। আল্লাহ কি ক্ষমতায় জানে? আল্লাহ জানে নিজ ক্ষমতায়, আর তার হাবিব জানে আল্লাহর দেওয়া ক্ষমতায়। আর আল্লাহর নেক নেক বান্দারা, সালিহিন বান্দারা, তারা জানতে পারে, তারা দেখতে পারে, তারা বুঝতে পারে আল্লাহর হাবিবকে যেই পরিমাণ ভালোবাসে, ওই পরিমাণ ভালোবাসার বরকতে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে যখন ইলহামে ওহী আসে, ওই মাধ্যমে তারা জানতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা বোঝাবার জন্য
আমি আজ থেকে 1450 বছর আগে, 1500 বছর আগের একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের মাঝে তুলে ধরব। এটা হচ্ছে আসল মেসেজ। আল্লাহর হাবিবের হাতে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে, তার ভিতরে সবচেয়ে বড় মাপের ব্যক্তিত্ব তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, যাকে বলা হয় সিদ্দিকে আকবর, যার জীবনে যতটা দিন বেঁচে ছিলেন রসুল পাকের পিছন থেকে, রসুল পাকের পিছনে, রসুল পাকের কদমে কোনো একদিনের জন্য তাকবীরে ওলা কোনো এক ওয়াক্ত নামাজ তার মাঝ থেকে ছুটে যায় না। জোরে জোরে একবার বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, হযরতে আবু বকর তিনি যেদিন ইসলাম গ্রহণ করলেন আর যখন আল্লাহর পক্ষ থেকে নামাজ যখন ফরজ হয়ে গেল উম্মতে মুহাম্মাদির উপরে, সেদিন থেকে দোয়া করেছেন রব্বুল আলামিন, আমি আমার জীবনে আমি যতদিন দুনিয়ার জমিনে আমি বাঁচি, আমাকে যতদিন হায়াত দেন, আমি আবু বকর ততদিন আপনার হাবিবের কদমের পিছনে, আমি আপনার হাবিবের পিছনের মুসল্লিদের প্রথম কাতারে আমি যেন তাকবীরে উলার সাথে সম্পূর্ণ নামাজটুকু আমি আদায় করতে পারি। জীবনে একটি ওয়াক্ত নামাজ, একটি রাকাত নামাজও যেন আমার জীবন থেকে ছুটে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইমাম সাহেবকে ভালোবাসি, ইমাম সাহেবকে চা খাওয়াই, ইমাম সাহেবকে মালাই চা খাওয়াই, ইমাম সাহেবকে মিষ্টি খাওয়াই, রসমলাই খাওয়াই, রসমলাইয়ের প্যাকেট নিয়ে ইমাম সাহেবের বাসায় পাঠাই, ইমাম সাহেবের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি। আসেনি? কথা কয় না? আসেনি? যখন মসজিদে আজান হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান যখন হয়ে যায়, যখন আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে, আসো আসো তোমাদের কল্যাণের দিকে আসো, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমার জন্য মসজিদে জামাত অপেক্ষা করছে, জামাত অপেক্ষমান, জামাতে আসো, তোমাদের কল্যাণের দিকে আসো। আজান যখন পড়ে যায়, যেই ব্যক্তিটা এতক্ষণ পর্যন্ত ইমাম সাহেবের সাথে বসে বসে কথা বলল, এত মহাব্বত করলো, আজান দেওয়ার পরে ওই লোকটা ইমাম সাহেবকে বলে, হুজুর আজান দিয়ে ফেলেছে, আপনি মসজিদে যান, আমি বাসায় গিয়া ফ্রেশ হই। কথা কন ঠিক কিনা? বাস্তব না বাস্তব? বন্ধুরা আমার, আমরা মুসলমান, হযরত আবু বকর মুসলমান, আমাদের নামের শেষেও সিদ্দিকী আছে, আমাদের নামের শেষেও আকবরী আছে, আর আবু বকরের নামের শেষেও সিদ্দিক আছে, সিদ্দিকী আকবর আছে। বলেন তো, দুনো আকবরী আর দুনো সিদ্দিকী এক নিক? জোরে কথা বলেন। আকাশ আর জমিন যতটা তফাৎ, তার চেয়েও বেশি তফাৎ। আমার বন্ধুরা, বাবারা, নামে হইলে কাম হবে না, গুণে কাম হতে হবে, গুণ হতে হবে, গুণ থাকতে হবে, তার ভিতরে ভালো 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 কোরআন সুন্নাহ ভিত্তিক আমল আখলাকগুলো থাকতে হবে, তাইলে তার নাম আর বাহার হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরত আবু বকরের দোয়া আল্লাহ পাক কবুল করেছে। দেখেন শুধু আয়াতের সারমর্মটা পৃথিবীর দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য। এই তোমার মাইকের আওয়াজটা বাড়াও, আমার জোরে কথা বলতে হচ্ছে কেন? একটু চাউন দাও, তোমার মাইক চলে যাবে নাকি? আশ্চর্য তো। বন্ধুরা আমার, হযরত আবু বকর মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ছে। আল্লাহর হাবিব রিয়াজুল জান্নাত, যেটা এখন বলা হয় রিয়াজুল জান্নাত, তার পাশে হুজুরাখানা, একদিক দিয়ে হুজুরাখানা, আরেক দিক দিয়ে মসজিদে নববী, মাঝখানের জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাত। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ মক্কা মদিনায় গিয়েছেন,
রসুলের রওজা জিয়ারত করেছেন। রিয়াজুল জান্নার ভিতরে মানুষ আগে অনেক হইচই করে সময় নিত, এখন আর হইচই করে সময় নেওয়া লাগে না। পাসপোর্টের মাধ্যমে প্রতি বছরে একটা মানুষকে মুআল্লিম ছাড়া কমপক্ষে 10 থেকে 15 মিনিট সময় দেওয়া হয়। এক বছরের ভিতরে 2 বার গেলে আর সময় মিলে না। সেটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। আমার বন্ধুরা, ওই মসজিদে নববীর ভিতরে মুসল্লিদের প্রথম কাতারে ইমামের পিছনে হযরত আবু বকর সিদ্দিক আকবর যখন দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য, আল্লাহর রসুল হুজুরাখানা থেকে 1 কদম 2 কদম করে হাঁটতে হাঁটতে যখন নামাজের মুসল্লায় ইমামুল মুরসালিন নামাজের মুসল্লাই ইমামতির কাতারে দাঁড়ায় গেল। আনা ইমামুল লিমান হাদার অমাইয়া হাদর। আর পিছন থেকে হযরতে আবু বকর পিছনে দাঁড়ায়া বললেন, পিছনে দাঁড়ায়া বললেন, ইক্তদাইতু বিহাজাল ইমাম। যখন মারহাবা, আমি আল্লাহর রসুলের পিছনে, আল্লাহর রসুলকে ইমাম বানায়া ইমামুল মুরসালিনের পিছনে আমি নামাজে দাঁড়াইলাম। কাবাতে শরীফাতি আল্লাহু আকবার, কাবাতে শরীফাতি আল্লাহু আকবার। তাকবীরে উলা বলে যখন নামাজে দাঁড়ায়া গেলেন, নামাজে দাঁড়ানোর সাথে সাথে যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করলো, আল্লাহর হাবিব নূরের জবান দিয়ে যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করলো, তেলাওয়াতের সময় সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে এমন মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওযুটা নামাজের ভিতরে ভেঙে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর ওযু ভাঙছে, এন যে সুবহানাল্লাহ কইলাম, এটা তো দুঃখের বিষয়। সুবহানাল্লাহ কইলাম কেন? না হাকিকতরা ভালা কর্ণ মারহাবা। সুবহানাল্লাহ এই জন্য কইছি, তার হাকিকতরা খুব ভালো। বন্ধুরা আমার, ওযু ভেঙে গেল। এখন ওযু তো ভাঙছে, ওযু ভাঙ্গা অবস্থায় নামাজ পড়া যাবে না। জানেন কিনা আপনারা? জানি না। ওযু না থাকা অবস্থায় নামাজ পড়া যাবে? নামাজের ভিতরে ওযু ভেঙে গেলে বাকি নামাজ পড়া যাবে? নামাজ কি করতে হবে? ছাড়তে হবে নাকি? যদি ইমাম সাহেব হয়, কথা কয় না, ইমাম সাহেব পড়তে পারবে নাকি? ইমাম সাহেবও পারবে না। যদি এলাকার বড় বক্তা হয়, মাহফিলের বড় বক্তা হয়, পড়তে পারবে? এই এলাকার বড় নেতা হয়, যে নেতা মানুষ হারাইছে, ওযু ভেঙে গেছে গা, অনেকে নামাজ পড়তে পারবে? বাকিটা কি করতে হবে? আবার ওযু করতে হবে, ওযু বানাতে হবে। মারহাবা কর না। শরম, লজ্জা শরমে বাকি নামাজ শেষ করবে? যদি কেউ বিনা ওযু ভাঙ্গার পরে যদি ওযু ছাড়া কেউই ইচ্ছাকৃতভাবে সে নামাজ পড়ে কিংবা সেজদা দেয়, তার ইমানে চলে যাবে। আবার পুনরায় ইমান গ্রহণ করে মুসলমান হয়ে তারপরে কলমা পড়ে মুসলমান হতে হবে, আবার তওবা করতে হবে। মারহাবা কর। আমাদের দেশে তো অনেকে আছে, মসজিদের সভাপতি সাহেব নামাজে দাঁড়াইছে, বুড়া মানুষ, পিছনের দরজা দিয়ে পুট করে বাইরে গেছে। বাইরে নাও, আরে কথা কোনো হাসির বিষয় নাকি? এটা তো বোঝার বিষয়। আমরা সব কথা কিন্তু হাসি গালি, ডাইনও হাসি বামেও হাসি, বালাটা তো হাসি, হাসনোটা তো হাসি, বুঝি না কিছু, বাইরেতেই পারে, ঠিক কিনা? তো এখন বাড়িলে মানুষের লজ্জা দিবে না? লজ্জা নয়, আল্লাহর বিধান যেটা যেইখানে সেটা সেইভাবে পালন করতে হবে। লজ্জার কোনো বিষয় নয়। যদি পালন করা হয় তাকে আল্লাহ করে, প্রত্যেকটা ফ্যামিলির পোলাপানগুলো আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব কি ডাইনে আডে না বামে আডে? ইমাম সাহেব বাজারে কই গেছে, কোন দিন কোথায় আসিল, বাড়িতে কবে গেছে, আইসে কবে? ইমাম সাহেবের বউ সুন্দর না কালা না দলা না নেংরা, কত খবর রাখে না? মিশা কথা। রাগ করতেছেন নাকি আমার কথা? আরে বাবা, এই বেড়ার খবর আমরা এত রাখি, নিজের খবর তো রাখি না। নিজেরটা রাখি। নিজের বউ মার্কেটে গেছে গা, চাঁদপুর শপিং মহলে, এটার খবর নাই। ইমাম সাহেবের বউ ডাক্তারের কাছে গেছে, এটাও দোষ হয়েছে। কথা কন ঠিক কিনা? এটাও দোষ হয়েছে। আমরা সেই খবরও রাখি। এই হচ্ছে আমাদের চরিত্র। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। জোরে আমিন কন। 50 বছর ইমামতি করে, বৃদ্ধা হয়েছে। হঠাৎ করে বৃদ্ধা বয়সে একদিন নামাজ 2 রাকাত পড়ার পরে
আরো 2 রাকাত আছে। ইমাম সাহেবের অজু ভেঙে গেছে। ইমাম সাহেবের অজু ভাঙছে। ইমাম সাহেব ডাইনে বামে সালাম ফিরায়া বলে, আপনারা একটু বসেন, আমি একটু অজুখানা থেকে অজু বানায় আসি। পিছনে গেল, অজু করলো, অজু করে আইসা আবার নতুন করে নিয়ত করে আবার 4 রাকাত নামাজ পড়লো। জোরে কোন মারহাবা। মসজিদের সভাপতির একটু বালোয়া ছিল, ধর্মবীরু, ওলামাদেরকে একটু ভালোবাসতো। সাথে সাথে নামাজের পরে মিটিং কল ডাক দিয়েছে, এলাকার কমিটি তোমরা কে কোথায় আছো, যারা একটু গণ্যমান্য মুসল্লি তাদেরকে ডাকাইছে, তোমরা কই আছো, সব আসো। আয়সা বসাইল, বসায় মিটিং ডাক দিল। কে ইমাম সাহেব নামাজের ভিতরে অজু ভেঙ্গে গেছে, উনি নামাজ ছেড়ে দিয়ে অজু করে আইসা বাকি নামাজ পড়াইছে। এখন তোমাদের সিদ্ধান্ত কি? তোমাদের সিদ্ধান্ত কি? ওই সিদ্ধান্তের যে আমরা যদি থাকতাম, আর আমগো মতলব অঞ্চলে কোনো মানুষ যদি থাকতো চাঁদপুরের, কইতাম হুজুর সভাপতি সাহেব, হুজুর তো বুড়ো হয়ে গেছে গা, তাইলে আমরা এর বিদায় করেন, আমরা একজন জোয়ান নৌজোয়ান একটা ইন্ডিয়ান ইমাম সাহেব আইনা ফিট করি। কথা কয় না? একটা নৌজোয়ান ইন্ডিয়ান ইমাম সাহেব আইনা ফিট করি এটার মাঝে। এরকম করার মতো লোক আছে কিনা? আরে কথা কয় না গে, আসেনি? তো এখন সভাপতি যখন দেখছে রাগ রাগ ভাব, কে কি বলবে বলবে না, উনি দিশাকুল পাচ্ছে না। মুসল্লিরা মনে করতেছে ইমাম সাহেবের চাকরিটা মনে আজকেই শেষ। সবাই কইলো আমরা মুরব্বী মানুষ, ইমাম সাহেবের অজু ভাঙছে, ইমাম সাহেব মুরব্বী, আমরাও মুরব্বী, ইমাম সাহেব আইসা আবার নামাজ পড়াইছে, এটার ফয়সালাটা আপনারাই দেন, এটার ফয়সালাটা আপনিই দেন। সভাপতি দাঁড়ায়া সকল মুসল্লিদের উদ্দেশ্যে বলল, কমিটির উদ্দেশ্যে বলল, আমরা একদিন নওজোয়ান ছিলাম, আমরা একদিন যুবক ছিলাম, আমরা যুবক বয়সে নামাজ পড়ি নাই, ঠিকমতো বিধিবিধানগুলো পালন করি নাই, কিন্তু এই ইমাম সাহেব 16 বছর বয়সে মসজিদে আসছে, আজকে প্রায় 65-র উপরে বয়স, ইমামতি করতেছে। এই বৃদ্ধা বয়স, যুবক বয়স, আমাদের মসজিদে আমাদের খেদমতে তিনি শেষ করে দিয়েছে। আজকে অজু ভেঙে গেছে, বোঝা গেল এই পর্যন্ত অজু রাখার ক্ষমতা হয় না, কিন্তু আমরা ধন্য এতদিন পর্যন্ত একজন প্রবীণ, একজন হকপন্থী ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়তে পেরেছি। কারণটা হচ্ছে তিনি তো মনে মনে শর্মের জন্য এই কথা বলে তিনি সালাম না ফিরিয়ে, নামাজ না ভেঙ্গে ওই অবস্থা নামাজ তিনি আমাদেরকে নিয়ে পড়াইতে পারতেন। তিনি লজ্জা করেন নাই, লজ্জাকে লজ্জা মনে করেন নাই, তিনি বাকি নামাজটুকু নতুন করে অজু করে এনে, অজু করে এসে বাকি নামাজটুকু আমাদেরকে নিয়ে আদায় করেছে। আমি চাই আমার পক্ষে, পুরো এলাকার পক্ষে হুজুরের জন্য আলাদা একটা সম্মান করা হোক। জোরে কর মারহাবা। প্রথম যে ভূমিকা ছিল সভাপতির, পাবলিক মনে করেছিল সর্বনাশ, ইমাম সাহেব শেষ। এখন দেখতেছে না, তার ভূমিকাটা, তার যে একটা এই রাগ ছিল, এটার ভিতরে কোন একটা হাকিকত লুকায়িত। মারহাবা কর। আপনি মুরব্বী মানুষ, আপনি কোন কি করতে পারেন? আগে বেতন ছিল 15,000, এই মাস থেকে বেতন হবে তার 25,000। আর বাজ্যে কই না মারহাবা, কয় হাজার? 25,000। সম্মান বাড়ছে না কমছে? আরে স্যালারি বাড়ছে না কমছে? ইজ্জত বাড়ছে না কমছে? সম্মান বাড়ছে না কমছে? তো ওই কাতারের, ওই মসজিদের, ওই জামাতের ভিতরে ইমাম সাহেবের ছেলেও ছিল। ইমাম সাহেবের নারে তাকবীর, নারে রিসালাত। হযরতে মাওলানা বদিউজ্জামান বাহার সাহেব, হযরতে মাওলানা বদিউজ্জামান বাহার সাহেব এই মাহফিলের পক্ষ থেকে, তাফসীর কোরআনের মাহফিলের পক্ষ থেকে, তাহফিজুল মাদ্রাসা, হিফজখানা মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার বন্ধু, আমার ভাই চলে আসছে, অল্প সময় শেষ করে দিব।
ওই নামাজের ওই দিনের মুসল্লিদের ভিতরে কে জানিয়েছিল? আরো জোরে কন। আপনাদের মনোযোগ আছে তো নাকি? কম না বেশি? সম্পূর্ণটা? অর্ধেক অর্ধেক? বেশি? পুরাটা? আল্লাহ কবুল করুক, আমিন কন। তো ইমাম সাহেবের ছেলে দেখতেছে সর্বনাশ, বাবার নামাজের ভিতরে ঠুস করছে, গিয়া অজু করছে, বাবার সম্মান বাড়ছে, ইজ্জত বাড়ছে, স্যালারিও 10,000 বাইরে গেছে। বাবা 2-4-5 বছর ইমামতি করে ইন্তেকাল করেছে। তো বাবার স্থানে ছেলে, আমাদের দেশে তো এরকমই হয়, আছে কি না? নেতার পোলা নেতা হয়, চেয়ারম্যানের পোলা চেয়ারম্যান হয়, আছে কি না? আরো কইতাম নেই, তাকে পর্যন্তই থাক, আর বেশি বাইরে যায় না। এখন ইমাম সাহেবের ছেলে যোগ্যতা নিয়ে ইমাম হয়েছে, যোগ্যতা ছিল, কিন্তু যোগ্যতার মধ্যে গড়বড় ছিল। বেশ কিছুদিন ইমামতি করার পরে হঠাৎ করে ওই বাবা যে কাহিনীটা করেছিল, বাবা কাহিনীটা করে নাই, বাবার কাহিনী হয়েছিল, ঠিক কিনা? বাবা কাহিনী করে নাই, কাহিনী হয়েছিল। আর ছেলে ইচ্ছে করে কাহিনীটা করছে। কি করছে? ওইটাই, আগে যেটা করছে ওইটাই। ঠুস করছে, সালাম ফিরাইছে, গিয়ে পিছন অজু করে আইসা বাকি নামাজ পড়াইছে। নামাজ শেষে আবার ওই সভাপতির ছেলে, আরেকজন সভাপতি, তিনি দাঁড়ায়া বলল যে না, আরে ঠুস করুন না, গোষ্ঠীর চাকরির দরকার নাই। কথা বুঝেন নাই? এই ঠুসের গোষ্ঠীর চাকরির দরকার নাই, কারণ হচ্ছে সেটা ছিল অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, আর ইচ্ছাকৃতভাবে করছে। আল্লাহ পাক ওনার ইজ্জত বাড়াইছে, আর এই ইচ্ছাকৃতভাবে করার কারণে তাকে হিরো থেকে জিরো বানায় দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার এবং হেদায়েত দেখ, জোরে কোন আমিন। হযরতে আবু বকরের অজুটা যখন ছুটে গেল, ভাবতেছে অজু যখন ছুটে গেছে, নামাজ পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, এখন কি নামাজ পড়বো না অজু করব? পিছনে বের হয়ে গেছে। খুব সংক্ষেপ কথাটা শেষ করে দিচ্ছি, মেসেজটা খুব অল্প সময় দিয়ে দিচ্ছি। আমার বন্ধুরা, 1 পা 2 পা হয়ে মসজিদে নববীর পিছনে কাতার থেকে বের হয়ে, দরজা দিয়ে বের হয়ে, মসজিদের দরজা দিয়ে বের হয়ে অজু করার জন্য প্রস্তুতি নিবে। এখন যেমন মসজিদের ভিতরে বারান্দায় যেমন অজুখানা, অজু করা যায়, কিন্তু 1450 বছর আগে এত সুন্দর ব্যবস্থা ছিল না। আমাদের বাংলাদেশেও 20-30 বছর আগে এই ব্যবস্থা ছিল না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, অনেক দূর কোহা অজু করতে হবে, পবিত্র হতে হবে, তারপরে আসতে হবে। চিন্তায় পেরেশান আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবরের শরীর গামে গিয়েছে, পেরেশান। পেরেশানিত মন নিয়ে মসজিদে নববীর দরজা থেকে যখন বের হলো ওযু করার জন্য, ডাকতেছে দূরে যেতে হবে না, দূরে যেতে হবে না। একটি মানুষ, মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, খুব সুন্দর চেহারা, যেন স্বর্ণের একটা পেয়ালাতে করে, স্বর্ণের পাত্রতে মেজে করে অজুর জন্য পানি এনে আবু বকর সিদ্দিক আকবর, দূরে যেতে হবে না, দূরে যেতে হবে না, তোমার জন্য পানি আমি মসজিদে নববীর দরজার মেঝে এনে হাজির করে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কয়, তুমি কে? তুমি কি পরিচয় নিলে জামাত পাবে না, আর জামাত ছাড়লে পরিচয় নিবে? তুমি কি পরিচয় চাও না জামাত চাও? কত পরিচয় গোল্লাম, আর পানি দে, আমার জামাত চলক। মারহাবা কর। তোর পরিচয় থাক, পরিচয় নেওয়ার দরকার নাই, জামাত চলক। অজু করেছে, পানি ঢেলেছে, অজু শেষ করেছে, অজু শেষ করেছে, আরেকজন দাঁড়িয়ে আছে বেহেশতি রুমাল নিয়া, সুগন্ধি যুক্ত আরেকজন ফেরেশতার মতো দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, পাগড়িওয়ালা। কই নেন আশিকে রসুল, আপনি, আপনার জন্য তোয়ালিয়া রুমাল উপস্থিত। তুমি কে? আমি যদি পরিচয় দেই তো জামাত পাইবা না। আপনি কি পরিচয়ের দরকার না জামাতের দরকার? পরিচয় গোল্লা মারক, জামাতের দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তোয়ালে দিয়ে হাত মুছেছে, পাও মুছেছে, মুখ মুছেছে, আবার গিয়া সূরা ফাতিহা কো পড়ে কেরাত এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই। আল্লাহর রসুল এখনো কেরাত পড়তেছে। ওই জায়গায় গিয়া আবার রসুলুল্লাহর পিছনে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে, কাবাতে শরীফাতি। আল্লাহু আকবার। নামাজ শেষ হইল, 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত নামাজ শেষ হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন জামাত শেষ হয়ে গেল, আল্লাহর রসুল পিছনের দিকে ফিরে ডাক দিয়ে বলে, আবু বকর
বকর, ও আবু বকর তোমার অজু হইছেনি? জোরে কন্যা মারহাবা। আবু বকর বলে, হুজুর বুঝলাম না, অজু ছুটলো কার? অজুর খবর রাখে কে? মারহাবা কন্যা। তাইলে বোঝা গেল আরো অনেক কথা, আমরা যাই করি না করি রসুল আমাদের খবর রাখে। আর কথা কন, রসুল আমাদের খবর রাখে। এটা রসুলুল্লাহর কথা না, আল্লাহর কথা। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, তোমরা যা করো আমি আল্লাহ খবর রাখি, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ দেখি, আর আমার রসুলও তার খবর রাখে। জোরে কন্যা মারহাবা। অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আমার বন্ধু ভাই সারা বাংলা ভ্রমণকারী, যার অপেক্ষায় অনেক মানুষ বসে থাকেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ বদিউজ্জামান বাহার, ওনাকে আমি বসেই রেখে 5 মিনিট আলোচনা করেছি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনাদের সময় অনেকটা নষ্ট করেছি। অসমাপ্ত আলোচনাটা এখানে সমাপ্ত করে দিয়ে বিদায় আরজ করছি। যদি বেঁচে থাকি দেখা হবে বারবার, যদি মরে যাই দেখা হবে কাল হাসরের মাঠে নবীজির কদমে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেস্ট রয়েছে, কারণ টেস্ট পুরস্কার গ্রহণ করছেন আমাদের আজকের দিনের বিশেষ বক্তা শাহরুল ইসলাম হুজুর। টেস্ট দিয়ে মানুষের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে। আমাদের সারা বাংলা ভ্রমণকারী বিশেষ চিন্তাবিদ হাফেজ শাহ বদিউল বাহার জন্য আলোচনা করবেন। তারপরে আমাদের একজন ছাত্র মোহাম্মদ আবির আপনাদেরকে একটি নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, এই যে আওয়াজটা আছে না সামনে আছে, এটা এরকম করবা। অনেক যে আওয়াজটা হয় ভিতরে, এই আওয়াজটা এটা দিবা। এই আওয়াজটা না, তারপরেও একটু বলুন। তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার একটু আগে সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সঙ্গে না সঙ্গে না আমার পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। এই অন ঠিক আছে, আওয়াজটা ঠিক আছে। ও মদিনা রে, পাখি যদি লইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কুজতো না। দেগে নেই পাখায় আমার, সাথে নেই কাকায় আমার, দেগে নেই পাখায় আমার, সাথে নেই টাকায় আমার। কেমনে কেমনে যাব
তোর কপালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই খুশি হলাম আলহামদুলিল্লাহ। ভালো লাগছে না আপনাদের কাছে? কার কার কাছে ভালো লাগছে? আল্লাহু আকবার। ইনশাআল্লাহ ভাই সবাই একটু সামনে আমাদের সবাই একটু সামনে। আমাদের সারা বাংলা ভ্রমণকারী, আমাদের সুপরিচিত, আপনাদের সবার প্রিয় একজন মানুষ, আমাদের মতলবের একজন অহংকার, শ্রদ্ধাভাজন বিশেষ ইসলামী চিন্তাবিদ হাফেজ শাহাবুজ্জামান বাহার ভাই এখন আলোচনা করবেন। ওনার আলোচনার মধ্যে আমাদের বিশ্বকে হাফেজেরা আমাদের মাঝে চলে আসবেন। তখনই আমরা পাগড়ি দেবো। সংক্ষেপে আমাদের ওনাদের তেলাওয়াতের পাশাপাশি পাগড়ি দেওয়া হবে, ক্রেস্ট দেওয়া হবে, এরপরে আমাদের শেষ হবে ইনশাল্লাহ। অনেক মানুষ, এখনো হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, দোকানপাট আছেন। আশা করি বিশ্বজয়ী হাফেজেরা যখন কোরআন তেলাওয়াত শোনাবে আপনারা ইনশাল্লাহ শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আলোচনা, আমাদের এই তাফসীর মাহফিল আল্লাহ যেন আল্লাহর কোরআনের ইজ্জতে বরকতে কবুল করে। আমরা সবাই বলি আমিন ইনশাআল্লাহ। এখন আলোচনা করবেন শাহাবুজ্জামান বাহার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লিয়ার করো, আর একটু বাড়াও, মোটা করো। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আর জোরে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা একটু হালকা
مولانا محمد وعلى জবান খুলে মহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى আল্লাহর প্রেমের বান্দা যারা নবীর দুরূদ পড়ে তারা ঠিক কিনা বলেন আল্লাহর প্রেমের বান্দা যারা কোরআনের কথা শুনে তারা নবীর দরুদ পড়বে যারা বলেন নবীর দরুদ পড়বে যারা জান্নাতে বাসী হবেন তারা আল্লাহ মাশাআল্লাহ জবানটা খুলে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়ালা আপন নয়নে কবে জানি বলেন আপন নয়নে কবে জানি নূর নবীকে মোরা দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব বলেন নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব আল্লাহুম্মা জোরে জোরে مولانا محمد وعلى سبحان الله الحمد لله বলেন সুবহান لا إله إلا الله لا إله إلا الله بول لا إله إلا الله لا إله إلا الله لا بل لا إله إلا الله لا محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। তাহফিজুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হেফজ ছাত্রদের সবক ও পাগড়ি প্রদান উপলক্ষে আজকের নুরানি ইমানি এই তাফসীরুল কোরআন মাহফিলের যিনি প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুস্তাক ফয়জি সাহেব
আজকের মাহফিলে যিনি আখিরি মুনাজাত পরিচালনা করবেন সুফি সৈয়দ নেসার আহমদ পীর সাহেব গোবিন্দপুর দরবার শরীফ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সৈয়দ আহমদ বুলবুল মাস্টার সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম মিয়াজি সাহেব। অনেক অনেক বিশেষ অতিথি আলোচনা করেছেন হযরত মাওলানা মনিরুল ইসলাম চাঁদপুরি সাহেব, হযরত মাওলানা রফিকুল ইসলাম হেলালি সাহেব এবং অনেক সম্মানিত উলামায়ে কেরাম এবং উপস্থিত হযরত মাওলানা মুফতি মুর্শিদ আলম সিরাজি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা। মঞ্চে উপস্থিত আছেন হজরতে উলামায়ে কেরাম, আমার অত্যন্ত অনেক শ্রদ্ধাভাজন প্রিয় মহাব্বতের ব্যক্তি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল বাতেন খান সাহেব, উপস্থিত আছেন জনাব স্বপন খান সাহেব। মঞ্চে উপস্থিত নবী প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, দিন প্রেমিক, আমার সম্মানিত দিনদার ইমানদার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, সকলে একটু আওয়াজ দা বলতে হবে। আজকের এই কোরআনের মাহফিলে, আজকের এই বেহেশতের বাগানে হাজার হাজার মুসলমান থেকে ভালোবেসে মোহাব্বত করে পছন্দ করে আজকের এই জান্নাতের মেহমান আমাদেরকে বানিয়েছেন কে? আওয়াজ দা বলতে হবে কে? আল্লাহ। আমরা এই মুহূর্তে কার মেহমান? আরেকবার বলুন, কার মেহমান? আমরা সবাই আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান, কোরআনের মেহমান, নবীর মেহমান আর জান্নাতের মেহমান ইচ্ছা করলে হওয়া যায় না, নসিবে থাকতে। আজকে হাজার হাজার মানুষ চতুর্পাশে, কেউ রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন রাস্তাঘাটে, অলিতে গলিতে ঘোরাফেরা করতেছেন, কিন্তু কোরআনের এই বাগানে, কোরআনের ভালোবাসায়